এক নিঃসন্তান বাবা ছিলেন। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে তিনি বাবা হলেন। তার ঘর আলোকিত করে ফুটফুটে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করল। সুন্দর এই পৃথিবীর আলোতে আঁখি মেলে তাকালেও মেয়েটা এ আলোর ছটা একটুও অবলোকন করতে পারেনি, কারণ আল্লাহ তাআলা তাকে দৃষ্টিশক্তির নিয়ামা দান করেননি। জন্মান্ধ হয়েই জন্মগ্রহণ করল সে। তার চোখের পাতা দুটো ছিল খোলা, পাপড়িগুলো নড়াচড়া করত, কিন্তু দেখতে পেত না। এভাবেই 2 বছর কেটে গেল। লোকটা চিকিৎসার কমতি করেননি। কত কত হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন, তার কোনো হিসাব নেই। অনেক বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু কোনোই ফায়দা নেই। বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে রিপোর্ট দিয়েছে যে তার মেয়ের চোখ ঠিক আছে, সমস্যা হলো চোখের দৃষ্টিশক্তিতে, যার সংযোগ হলো মগজের সাথে। এতদিন আশার প্রদীপ মিটমিট করে হলেও জ্বলছিল, কিন্তু এখন ডাক্তারদের রিপোর্ট শুনে সে প্রদীপ একেবারে দপ করে নিভে গেল। তার দৃঢ় বিশ্বাস হয়ে গেল কখনো তার মেয়ে চোখে দেখতে পাবে না। জীবনভর এভাবে অন্ধ থেকে যাবে। জীবন পথে হাতড়িয়ে হাতড়িয়ে চলতে হবে। এটা ভাবতে তার হৃদয়টা খুবই কেঁদে উঠল। তখন রঙিন এই দুনিয়াটা তার কাছে ফিকে মনে হলো। চাঁদের মতো তার শিশু কন্যা কিন্তু সুন্দর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। মেয়েটি দৃষ্টিশক্তিহীন চোখ দিয়ে শুধু এদিক ওদিক ঘোরায়, চোখের পাপড়ি নাড়ায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তবুও ব্যর্থ চেষ্টা করে যায়। জন্মের পর থেকে মেয়েটি কখনো হাসেনি, তবে খুব বেশি কাঁদে। মেয়ের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে বাবা নিজেকে ধরে রাখতে পারেন না। জল ছলছল চোখে সেখান থেকে সরে যান। তার একজন বন্ধু ছিলেন বড় দিনদার, সবকিছুতেই আল্লাহর শরণাপন্ন হতেন। তিনি তার বন্ধুকে সব খুলে বললেন। সব শুনে বন্ধু তাকে বললেন, ভাই, তুমি তো সৃষ্টি জগৎ থেকে নিরাশ হয়ে গেছ, তাই না? লোকটি বলল, হ্যাঁ, কিন্তু তুমি সৃষ্টি জগতের স্রষ্টা থেকে নিরাশ হইও না। এক কাজ করো, তুমি তোমার মেয়েকে গোসল করাও, এরপর মেয়েকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, কাকুতি মিনতি করো, কান্না করো, এবং এক্ষেত্রে এমন এক সময় বেছে নাও যে সময় দোয়া কবুল হয়। আমি আশা রাখি আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। বন্ধুর কথায় লোকটার নিভে যাওয়া আশার প্রদীপটা আবারও দপ করে জ্বলে উঠল। কথাগুলো তার হৃদয়ে জায়গা করে নিল। মনে হলো যেন তিনি তার হারানো ওষুধ খুঁজে পেয়েছেন। তিনি ঘরে ফিরে এলেন। তখন তার অন্তর ভরা ইয়াকিন ছিল যে নিশ্চয় আল্লাহ তাকে নিরাশ করবেন না। জুমার দিন বাদ আসর, সূর্য ডুবে যাওয়ার একটু আগে ভদ্রলোকের স্ত্রী মেয়েটাকে নিয়ে গোসলখানায় ঢুকলেন গোসল করাতে। ওইদিকে ভদ্রলোক রুমে ঢুকে দোয়া শুরু করে দিলেন। হাত উঠাতে না উঠাতেই কান্নায় ভেঙে পড়লেন। বাঁধ ভাঙা জোয়ারের মতো তার চোখ দিয়ে বেরোতে লাগলো পানি, যেন সবগুলো পানি উচ্ছ্বারিত হচ্ছিল হৃদয় থেকে। একসময় তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চিৎকার করে কান্না জুড়ে দিলেন আর বলতে থাকলেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আমার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহর আরশে কাঁপন ধরল। তার করুণার সাগরে ঢেউ শুরু হলো। লোকটা তার রুমে চিৎকার করে কান্না করছিলেন। এমন সময় গোসলখানা থেকে তার স্ত্রী চিৎকার করে উঠে বললেন, আল্লাহু আকবার, মেয়ের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আল্লাহু আকবার, মেয়ের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। স্ত্রীর চিৎকার আর তাকবীর শুনে নিজের কান্না থামিয়ে ভদ্রলোক কান পেতে বুঝতে চাইলেন স্ত্রী কি বলছেন। যখনই জানতে পারলেন তার মেয়ের দৃষ্টিশক্তি ফিরে এসেছে, তখন দেরি না করে তৎক্ষণাৎ আনন্দে সিজদায় লুটিয়ে পড়লেন। এরপর গিয়ে কন্যাকে কোলে নিয়ে দেখলেন সত্যি আল্লাহ তার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই গল্পটি নেওয়া হয়েছে যে দোয়ায় আরশ কাঁপে এই বই থেকে।